আজকে বাবার মামার বাড়িতে গিয়ে কিভাবে দিনটা কাটালাম এবং কি কি খেলাম সেই সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে তাড়াতাড়ি শুরু করা যাক। ঘুম থেকে উঠে চান ধান করে রেডি হয়ে নিই বাবার মন্দিরে যাওয়ার জন্য। এমনি তো আমি চান করতে প্রচুর লেট করি, তার মধ্যে আজকে শ্যাম্পু করেছিলাম, তো আজকে তো আরও লেট হয়ে গেছিলো। আর এই নিয়ে মা আমাকে বকাবকিও করে, রোজ রোজ চান করার জন্য লেট হয় তাই। তারপরে বাবার মন্দির থেকে ঘুরে আসি আর বাড়িতে এসে দেখি মেজদি গপুকে চান করিয়ে রেখেছে। তো আমি তো গপুকে ভালোভাবে জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। সাজানো টাজানো হয়ে গেলে তারপর বসে পড়ি খেতে। আজকে সকালেও পান্তা খেয়েছিলাম, আর যা গরম পড়ছে আমার তো মনে হয় এখন পান্তা খাওয়াই ঠিক আছে। গরম ভাত খাবার থেকে ভালো পান্তাই বেশি ভালো লাগছে। পান্তা দিয়ে আলু ভাজা খেয়েছিলাম, আর আলু ভাজাটা মেজদি করেছিল। তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে আলমারি থেকে জামা বার করলাম, আজকে বাবার মামার বাড়িতে যাবো তাই তো আমি তো তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে নিই, সঙ্গে মেজদি মা সবাই গুছিয়ে নিয়েছিল। তিনজনের গোছানো রেডি হয়ে গেলে তারপর দিদার বাড়ি রাস্তার ধারে চলে যায়। তো আর পাশেই এক মামা ছিল টোটো চালাতো, সেই মামাকে বলেছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মামার আজকে কি দরকার ছিল সেই জন্য আমাদেরকে নিয়ে যেতে পারিনি। তো আরেকটা টোটোকে বলে দেয়, তো কিন্তু সেই টোটোটাও আসেনি। তারপর যখন ওই টোটোটা আসবো না বললো তখন মামা আরেকটা টোটোকে বললো, তারপরে সেই টোটোটা তো অনেকক্ষণই দিদার বাড়ির রাস্তার ধারে দাঁড়াতে হয়েছিল। তারপর যখন শেষে টোটো এলো তারপরে তিনজনে মিলে উঠে পড়লাম টোটোতে। তারপর টোটো যেই চালানো আরম্ভ করলো সবই তো ঠিক ছিল, কিন্তু মা আর মেজে দুজনে সোজাভাবে বসছিল, ওদের কোনো অসুবিধা হচ্ছিল তো আমি উল্টোভাবে বসেছিলাম। এত হাওয়া দিচ্ছিল যে কি চুলগুলো উড়ে উড়ে চোখে মুখে আসছিল, তো সে আর কিই বলবো। অবশেষে তারপরে পৌঁছে যায় বাবার মামার বাড়িতে, আর এইটা হলো আমার বাবার মামার বাড়ির গেট। আর এই জায়গাটা একটু ছামা, তো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি এখানেই বসে থাকি, ওইদিকে যাওয়ার কোনো দরকারই নেই। গেট থেকে ঢুকে প্রথম যে বাড়িটা এটা হলো আমার বাবার বড় মামার বাড়ি। আর এই বাড়ির যে মন্দিরটা আছে না, এটা আমি অনেকদিন আগে শুনেছি, এই মন্দিরে একটা রাধাকৃষ্ণ আছে নাকি বাবার বড় মামা পেয়েছিল। আর তারপরের বাড়িটা ছিল আমার বাবার ছোট মামার বাড়ি। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমরা গিয়ে প্রথমেই বাবার দুই মামার বাড়ি ঢুকিনি, কারণ আজকে আমার ঠাম্মার কাকার বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেই জন্য প্রথমে মা ঠাম্মার কাকার বাড়িতে সবার সাথে দেখা করে আসে। আর এই যে এই বাড়িটা দেখছি এটাই হলো আমার ঠাম্মার কাকার বাড়ি। তো আমি তো পাশে একটা স্কুটি দেখে আমি আর মেজি দুজনে বসে হলাম স্কুটির উপরে, কার স্কুটি কিছুই তো জানি না, দুজনে মিলে ওখানে বসে গল্প করতে লেগে গেলাম। তো মা প্রথমে ঠাম্মার কাকার বাড়িতে সবার সাথে দেখা করে এসে তারপরে বাবার মামার বাড়িতে সবার সাথে দেখা করতে চলে যায়। তারপরে এসে আমরা সবাই মিলে বসে পড়ি খেতে। আর দেখো আমি খেতে বসেছি, যেই ডাল দিয়েছে এমনি তো আমি ঝাল খাই না, তার মধ্যে দুটো দুটো লঙ্কা পড়েছে, এটাই হয় আমার সাথে, এমনি তো ঝাল খাই না, তার মধ্যে যাই খায় তার মধ্যেই লঙ্কা পড়ে। যাই হোক, তারপর ডাল দিয়ে খেতে খেতে দেখি চিংড়ি মাছের মালাইকারি আসে, তো সবাইকেই তো দেখি দুটো করে দিচ্ছিল। তারপরে দেখি আবার পাবদা মাছ আসে, তো পাবদা মাছটা আমি নেইনি। তারপর আবার কাজু কালিয়া হয়েছিল, প্রচুর রকম খাবার আইটেম করেছিল, আর সবকটাই আইটেমই দুবার তিনবার করে ঘুরছিল, যে যত নিতে পারে, কিন্তু আমার তো একবার করে যা দিয়ে গেছে ওতেই অনেক ছিল। তারপর শেষে দিকে আইসক্রিম আর হজমলা দেয়, তো আমি তো আইসক্রিম পেয়ে খুব খুশি, এইটা ছাড়া আর কিই বা লাগবে আমার। তো আমি তো বসে পড়ি তারপরে আইসক্রিম খেতে। আর আমার বাবার মামার বাড়ির সবাই না এটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগে এদের সাথে মিশতে, আর এখানে কোনো অনুষ্ঠান পড়লে আমার তো বারবার আসতে মন চায়। আর আজকের দিনটা খুব ভালোই কাটালাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।